বাবা, এই টাকা টাকা করতে গিয়ে আমি আমার পরিবারের কাছে হয়ে গিয়েছি একটি টাকার মেশিন। এই টাকা টাকা করতে গিয়ে আমি আমার নিজের ভালোবাসাকে হারিয়েছি। যে নীলা আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতো, বাবা ওরও কয়েকদিন পরে বিয়ে। বাবা, আমার অপরাধটা কি ছিল? ছেলে হয়ে জন্মানোটা কি আমার সবচেয়ে বড় অপরাধ? বাবা, আমি অল্প বয়সে মাকে হারিয়েছি। এমন দুর্ভাগা আমি, মায়ের ভালোবাসাটাও আমার কপালে নেই। পরিবারের কেউ আমার কাছে ফোন দিলে শুধু বলে টাকা টাকা। এই পরিবারের কাছে আমি হয়ে গিয়েছি টাকার মেশিন। নীলা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছো। তবে একটা কথা কি জানো, সব প্রবাসীরা কখনো খারাপ হয় না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি সত্যি অনেক ভালোবাসি। আমি তো ভালো না, তাই আমি চলে যাচ্ছি। আর কবে এই দেশে আসবো জানি না, আর কখনো এই দেশের মাটিতে ফেরা হবে কিনা সেটাও জানি না। তবে তুমি একটা জিনিস ভালো করেছো, তোমার বাবা মায়ের কথা মতো ওই ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছো। একটা জিনিস ভালো হলো, যাওয়ার সময় শেষবারের মতো তোমার মুখটা তো দেখা হয়ে গেল। নীলা, তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। আমি চলে যাচ্ছি। হ্যাঁ বাবা, এই সেই ফোন, ওই তুই আপেল মার্কা ফোন পাঠাইলি রে, সেই ফোন। বাজান, এই দেখতে পাচ্ছিস, এই আমাকে সেই নতুন বাড়ি কি দাম হয়েছে? হ্যাঁ বাবা, খুব সুন্দর হয়েছে। বাবা, আজ প্রায় 5 বছর হয়ে গেছে তোমাদের দেখি না। তোমাদের দেখতে খুব ইচ্ছা করছে। তবে একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে, অন্তত এত বছর পরে হলেও তোমাদের জন্য একটা মাথা গোঁজার ঠাঁই করতে পেরেছি। আর শোনো বাবা, আমি কিন্তু ছুটি নিয়ে দেশে আসছি। আমি সামনের মাসেই দেশে আসছি। ছুটি দিছিস মানে? তুই এত তাড়াতাড়ি দেশে আসবে কি এসছি কদি? বাবা, আজকে 5 বছর আমি বিদেশে। তোমাদেরকে দেখতে খুব ইচ্ছা করছে। তোমাকে ভাইয়াকে কতদিন দেখি না, কতদিন আমার দেশের মাটি স্পর্শ করি না, কতদিন দেশের আলো বাতাস গায়ে লাগায় না। আর বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি আগামী মাসের ভিতর চলে আসব। আর তোমাদের যা যা লাগবে সব কিছু নিয়ে আসব। তুই এসব কি করতেছিস? এই কেবল নতুন বাড়ির কাজ এখনো শেষ করে উঠে পারিনি। তাছাড়া নতুন আলোতে জায়গা জমি কিনতে হবে। তো বড় ভাই, আমার সামনে তো ইলেকশন, কত খরচ। আর তাছাড়া তুই চলে আসলি, সংসারটা চালাবে কিনা? দেশের আলো বাতাস দেখার কথা করতেছিস, আমাকে দেখবি। আরে ভিডিও কলও সব দেখে নিস। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি ভিডিও কলে দেখে নিব। বাবা, আমার একটু কাজ পড়ে গেছে, কাজে যেতে হবে, এখন রাখছি। একবার দেশে আসলি ফিলেন বলা যে কত টাকা খরচ হয়। আচ্ছা, ওর দেশে আসতে হবে কি দেখতি? হ্যাঁ বাবা, তুমি ঠিক কথাই বলেছো। ও যদি এখন দেশে আসে তাহলে কত টাকা খরচ হবে বলো তো? আর ও বিদেশে গিয়েছে টাকা কামানোর জন্য। ও যদি এদিক সেদিক করে টাকা খরচ করে ফেলে, তাহলে আমাদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে বলো? আমিও তো সেই কথা করতেছি, এখন দেশে আসার দরকার ডাকি। ওর এখন না আসাটাই ভালো হবে। সামনে তো ইলেকশন, সবার খোঁজ খবর নিতে হবে। তাই আমি একটু গ্রামের দিকে বেরোচ্ছি। বাবা, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে বাজান, তুই দেশে শুনে যাস। আচ্ছা। কিরে বন্ধু, তুই কান্না করছিস কেন? এখানে বসে থাক। এমনি। আরে তুই কান্নাকাটি করিস না, বাড়িতে যাবি, হাসি খুশি থাক। না রে বন্ধু, আমি দেশে যাব না। কেন, তোর আবার কি হলো? আচ্ছা বন্ধু, সত্য করে একটা কথা বলতো, আমরা আসলে কি? আরে এটা আবার কেমন কথা? আমরা মানুষ। আরে না, আমরা প্রবাসীরা মানুষ না, আমরা প্রবাসীরা হলাম টাকা ছাপানোর মেশিন। যতদিন আমরা টাকা ছাপাতে পারবো ততদিন সবার কাছে ভালো থাকবো। আর যখন টাকা ছাপাতে পারবো না, তখন আমাদের কোনো মূল্য নেই। তোর আবার কি হলো? আমি ঠিক বুঝলাম না। আরে বাদ দে, চল, অনেক কাজ পড়ে আছে, কাজে যেতে হবে।
ভাইয়া, তুমি না বলেছিলে এই মাসে দেশে আসবে? তুমি দেশে আসবে না? আর তুমি আমার ফোন দিলেও ধরো না। তুমি না বলেছিলে আমাকে ঘুরতে নিয়ে যাবে দেশে আসলে? হ্যাঁ রে ভাই, খুব ইচ্ছা ছিল এই মাসে দেশে আসার, কিন্তু কাজের এত চাপ, দেশে আসতে পারছি না। কিরে মিজান, কার সাথে কথা বলছিস? ভাইয়া, মেজো ভাইয়ের সাথে। দে তো আমার কাছে, আমি একটু কথা বলি। ইয়ে মানে রাকিব, না মানে ভাই, কিভাবে যে তোকে বলি। কি হয়েছে ভাইয়া? তুমি এত মানে করছো কেন? কি বলবে ক্লিয়ার করে বলো। না মানে বলছিলাম কি, আমার তো কিছু টাকার প্রয়োজন, সামনে তো ইলেকশন, বুঝিসই তো কত খরচ ইলেকশনে। ভাইয়া তোমার কত টাকা লাগবে? এই আনুমানিক 50,000 টাকা দিলে আপাতত হবে। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, একটু পরেই তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকিস। আমরা এখানে বেঁচে আছি কি মরে গেছি তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমরা এখানে কিভাবে থাকলাম, কিভাবে চললাম, কিভাবে ফিরলাম তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করি, তবু আপনজনের মুখে হাসি ফোটাতে পারি না। যে হাসিটা দেখি সেটা কৃত্রিম হাসি। কখনো আমাদের সঙ্গে একটু হেসে কথা বলে না। হায় রে জীবন, হায় রে প্রবাস জীবন। তোমাকে কতক্ষণ ধরে মেসেজ দিচ্ছি, মেসেজে রিপ্লাই দিচ্ছ না কিসের জন্য? আসলে কাজ ছাড়ার পরে শরীর ভালো লাগছিল না, তাই কাজের সাইডে একটু শুয়ে পড়েছিলাম। এটা কেমন কথা? আচ্ছা যাই হোক, বাদ দাও। তুমি দেশে আসবে কবে? আমার আর দেশে আসা হবে না। এটা কি বলছো তুমি? তুমি না বলেছিলে এই মাসে দেশে আসবে, তারপর তোমার বাবাকে আমাদের বাড়িতে পাঠাবে তোমার আমার বিয়ের কথা বলার জন্য? আরে বললাম না আমার এখন দেশে আসা হবে না, কাজের অনেক চাপ, দেশে আসতে লেট হবে। এখন আমার কি মনে হচ্ছে জানো, তুমি আমাদের রিলেশনটা নিয়ে একটু সিরিয়াস না। বাসায় একের পর এক বিয়ের প্রস্তাব আসছে, আর কত না করব। তুমি যাওয়ার সময় বলে গিয়েছিলে 5 বছর পর দেশে আসবে, এসে আমাকে বিয়ে করবে, আর এখন এসব কি বলছো তুমি? এই শোনো, তোমার এই ফালতু পেঁচাল শুনতে আমার আর ভালো লাগছে না, তুমি ফোনটা রাখো। এই অসময় আবার কে ফোন দিল? হ্যালো। হ্যালো। আচ্ছা শোনো, আমি একটু কাজে ব্যস্ত আছি, তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। পরে ফোন দিতে হবে না, তোমার আর আমাকে কোনোদিনই ফোন দিতে হবে না। আমি তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, ভালো থেকো। হ্যালো হ্যালো, আমার কথা শোনো নীলা। নীলা, শেষ, আমার সব শেষ। আমার ভালোবাসার মানুষ নাকি অন্য কারো হয়ে যাচ্ছে। আমি প্রবাসে এসেছি টাকা কামাতে, আমি দুহাত ভরে টাকা কামাচ্ছি, আমার আর কি লাগবে? প্রবাসে এসে কি পেলাম আমি? না পেলাম পরিবারের ভালোবাসা, না পেলাম ভালোবাসার মানুষকে। হ্যাঁ, আমরা তো টাকা চাপানোর মেশিন, টাকা চাপাতে পারলেই সবাই খুশি। হ্যাঁ, আমরা টাকা ছাপাতে পারি, টাকা কামাই করতে পারি, তবে সে টাকা আমরা নিজেদের জন্য খরচ করতে পারি না। একদা আমি কি এমন অন্যায় করেছিলাম? যে বয়সে মানুষ ঘোরাফেরা করে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, সেই বয়সে আমি টাকা কামাই করার জন্য প্রবাসে চলে এসেছি। হ্যাঁ,
সবার কাছে তো আমি হয়ে গেছি টাকা ছাপানোর মেশিন। এই খোদা, আমি একটা মানুষ, আমার প্রিয় মানুষ আজ অন্য কারো হয়ে যাচ্ছে, আমি কিভাবে সহ্য করব? না, তোর ভেঙে পড়লে চলবে না। তুই তো টাকার মেশিন, তোর টাকা কামাতে হবে, পরিবারকে খুশি রাখতে হবে, সবার স্বাদ আহ্লাদ মেটাতে হবে। তুই কাজ কর, টাকা কামা, সবাইকে খুশি রাখ। তোর কি হলো সেটা দেখার সময় নেই। নিজের দেহটা যতদিন আছে ততদিন কষ্ট করে যা। কি করবি? পরিবারকেই তো খুশি রাখতে চেয়েছিলি, আর কি সেটা তো পাচ্ছিস। হয়তো নিজের সুখ বিসর্জন দিতে হচ্ছে, নিজের প্রিয় মানুষকে বিসর্জন দিতে হচ্ছে, নিজের শখ আহ্লাদ গুলোকে বিসর্জন দিতে হচ্ছে। হ্যাঁ, আমরা প্রবাসীরা সেই টাকার মেশিন। বন্ধু চল, কাজে যেতে হবে। আমাদের থেমে থাকলে যে চলবে না, আমরা তো টাকার মেশিন। পরিবারকে সময় মতো টাকা পাঠাতে হবে, সবাইকে খুশি রাখতে হবে, সবার মুখে হাসি রাখতে হবে। চল বন্ধু। দাদা বাদল, কি হয়েছে? এত আটাআটি এসতেছিস, কিছু চিন্তা করতেছিস না? বাবা, তোমার মেজো ছেলে আজকে 3 দিন হয়ে গেছে আমার ফোন রিসিভ করছে না। 1 সপ্তাহ পরে ইলেকশন, হাতে টাকা পয়সা না থাকলে কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? তীরে এসে আমার তরি ডুবে যাবে। দেখ বাদল, তুই কোনো চিন্তা করিস নে, ও যখন কইছে তখন ঠিকই টাকা ফাটাই দেবে। চিন্তা করিস না বললেই হলো? ইলেকশনের সময় হাতে টাকা পয়সা না থাকলে কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? তুই থাম বাদল, এক ব্যবস্থা হয়ে যাবে রে। বাবা, ভাইয়া, কেমন আছো তোমরা? তুই হঠাৎ করে কোন দেশ চলে আসলে আমি তো বুঝতে পারলাম না। আরে বাবা, তুমি যে কি বলো না, সামনে ভাইয়ার ইলেকশন, আমি পাশে না থাকলে হয়? তাছাড়া তোমাদেরকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই তো তোমাদেরকে সারপ্রাইজ দিলাম। দেখ, এসব সারপ্রাইজের কি দরকার ছিল? এই সামনে তোর বড় ভাই নির্বাচন, তারপরে মিজানের লেখাপড়ার খরচ, এই সব কিছু করতে গেলে তো টাকা লাগবে। তুই আসলি তো অনেকগুলো টাকা খরচ করে, আবার যেতে হবে অনেকগুলো টাকা খরচ করে। এতগুলো টাকা খরচ করার কি দরকার ছিল? আর তোরই বা এখন আসার কি দরকার? বাবা, ভাইয়া, আমি তো সাথে করে কোনো টাকা আনিনি, ছুটি পেয়েছি তাই হুট করে চলে এসেছি। তুই এসব কি করতেছিস? তুই যদি টাকাই সাথে না আনিস, সামনে তোর ভাইয়ের নির্বাচন, তার কি হবে? তোর ভাই যদি নির্বাচন একটি না পারে, তাহলে সে এলাকায় মুখ দেখাবে না কি রে? আর দেখ, আমাকে মান সম্মান কখনো দাঁড়াবে না, তুই বুঝতে পারতেছিস? বাবা, তোমাকে বলেছিলাম না, দেখেছো তোমার ছেলে কি করেছে? এখন তো মান সম্মান বলে আমাদের কিছুই রইল না। আর 2 দিন পরে আমি এলাকায় মুখ দেখাবো কি করে সেটাই তো বুঝতে পারছি না। আরে আজব তো, আমি এই যে ঘর বাড়ি জায়গা জমি করেছি, এগুলো কি আমার জন্য করেছি? আমি কি এগুলো তোমাদের জন্য করিনি? আমি কি তোমাদের জন্য কখনো কিছুই করিনি? শোন, এখন আমাদের টাকা পয়সার প্রয়োজন, তোর চেহারা দেখার আর তোর এই লেকচার শোনার আমার প্রয়োজন নেই। হয়, তোর বড় ভাই তো ঠিক কথাই কইছে। বাবা, আমি কি তোমার সন্তান না? বাবা, বাবা, তুমি এগুলো কেমন কথা বলছো? মা মারা যাওয়ার পরে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, ভাইয়ার ব্যবসার অবস্থাও ভালো ছিল না, তাই তো আমি সংসারের হাল ধরার জন্য বিদেশ চলে গিয়েছিলাম। বিদেশের মাটিতে দিনের পর দিন খেয়ে না খেয়ে পরিশ্রম করে তোমাদের জন্য টাকা পাঠিয়েছি। বিদেশের মাটিতে কতটা পরিশ্রম করতে হয়েছে সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। আমার নিজের সুখ বিসর্জন দিতে হয়েছে এই টাকাগুলো কামানোর জন্য। দেশের মাটিতে আসি না এই 5টি বছর, তোমাদের সঙ্গে সামনাসামনি দেখা হয় না এই 5টি বছর। তোমরা তো সবাই এখানে একসঙ্গে থাকো, কখনো তো জানতে চাওনি যে আমি প্রবাসের মাটিতে একা কিভাবে থাকি। এখন তোমরা বলছো আমি এখানে কেন এসেছি? বাবা, এই টাকা পয়সায় কি জীবনের সবকিছু? বাবা, এই টাকা করতে গিয়ে আমি আমার পরিবারের কাছে হয়ে গিয়েছি একটি টাকার মেশিন। এই টাকা করতে গিয়ে আমি আমার নিজের ভালোবাসাকে হারিয়েছি। যে নীলা আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতো, বাবা, ওরও কয়েকদিন পরে বিয়ে। বাবা, আমার অপরাধটা কি ছিল? ছেলে হয়ে জন্মানোটা কি আমার সবচেয়ে বড় অপরাধ? বাবা, আমি অল্প বয়সে মাকে হারিয়েছি, এমন দুর্ভাগা আমি। মায়ের ভালোবাসাটাও আমার কপালে নেই। পরিবারের কেউ আমার কাছে ফোন দিলে শুধু বলে টাকা টাকা। এই পরিবারের কাছে আমি হয়ে গিয়েছি টাকার মেশিন। বিশ্বাস করো বাবা, ভাইয়া, আমি এখান থেকে চলে যাব, শুধু একটিবার আমার ছোট ভাই মিজানের সাথে দেখা করতে চাই। আমার ছোট ভাই কোথায়? আমার মিজান কোথায়?
মিজান, মিজান ভাই কোথায় তুই? ভাইয়া তুমি এসেছো? কতদিন দেখি না তোমায়, ঠিকমতো কথা বলতে পারি না তোমার সাথে, তুমি তো সবসময় ব্যস্ত থাকো। ভাইয়া তোমার সাথে অনেক কথা আছে, তোমার সাথে ঘুরতে যাব, একসাথে সময় কাটাবো। না রে ভাই, আমার কাজের প্রচুর চাপ, আমার চলে যেতে হবে। মাত্র দুদিনের ছুটি নিয়ে এসেছি, আজ বিকেলের ফ্লাইটে আবার ব্যাক করব। ভাই তুই নিজের যত্ন নিস, নিজের খেয়াল রাখিস, যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে জানাস। ভাইয়া আমার কিচ্ছু লাগবে না ভাইয়া, আমার পাশে তো তোমাকেই চাই ভাইয়া। তুমি কোথায় যাচ্ছ? আর কিছুদিন থাকো না ভাইয়া। ভাই রে, থাকতে তো আমারও মনে চায়, কিন্তু চাইলেই কি সব সম্ভব? আমার যে চলে যেতে হবে। ভাইয়া তুমি যে 50,000 টাকার কথা বলেছিলে না, 50,000 টাকা না, আমার এই ব্যাগে 20 লক্ষ টাকা আছে। এ নাও, এটা দিয়ে তুমি তোমার সকল প্রয়োজন মিটিয়ে নিও। তবে তোমাদের কাছে একটি দাবি, আমার এই ছোট ভাইটিকে তোমরা দেখে রেখো। ওর তো জন্মের সময় মা মারা গিয়েছে, ও মায়ের মুখটিও দেখেনি। আমি ওকে দেখে শুনে রাখতাম। ও যখন বুঝতে শিখেছে, তারপর আমি প্রবাস চলে গিয়েছি, আর ওকে সময় দিতে পারিনি। তোমরা সবাই ওকে একটু দেখে শুনে রেখো। তোমরা সবাই ভালো থেকো, আমি চলে যাচ্ছি। আমার সাথে রিলেশন করে আমার জীবনে 5টা বছর নষ্ট করে এখন আবার চোরের মতো পালিয়ে যাচ্ছিস। তোমার যা বলার বলো, আমি আজকে আর কিছুই বলবো না। এখন তো তোর আর কিছু বলারই থাকবে না, আমার জীবনটা তো নষ্ট করেই ফেলেছিস। আরে তোদের মতো প্রবাসীদের চেনা আছে, তোরা প্রেম করবি একজনের সাথে আর বিয়ে করবি আরেকজনকে। এই জন্যই তো আমি আমার বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি। নীলা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছো। তবে একটা কথা কি জানো, সব প্রবাসীরা কখনো খারাপ হয় না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমি সত্যি অনেক ভালোবাসি। আমি তো ভালো না, তাই আমি চলে যাচ্ছি। আর কবে এই দেশে আসবো জানি না, আর কখনো এই দেশের মাটিতে ফেরা হবে কিনা সেটাও জানি না। তবে তুমি একটা জিনিস ভালো করেছো, তোমার বাবা মায়ের কথা মতো ওই ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছো। একটা জিনিস ভালো হলো, যাওয়ার সময় শেষবারের মতো তোমার মুখটা তো দেখা হয়ে গেল। নীলা, তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও, আমি চলে যাচ্ছি।